আসসালামু আলাইকুম বন্ধুরা, কতদিন পর একটা চ্যানেলে ভিডিও ভাইরাল হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছেন, শুধু ভিডিও আপলোড করেই যাচ্ছেন কিন্তু ফলাফল জিরো, ভিউজ পাচ্ছেন না, চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছেন না, চ্যানেলটাকে কোনো মতেই গ্রো করাতে পাচ্ছেন না। তো কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটা গ্রো করবে কিনা, বা সেই চ্যানেলে ভিডিও আপলোড দিলে কতদিন পর আপনার ভিডিওটা ভাইরাল হবে, সেটা কিন্তু এ টু জেড এখন থেকে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে দেখতে পাবেন। সেরকম ফিচার কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে ইউটিউব দিয়ে দিয়েছে, যেটা জানলে আপনারা আপনাদের চ্যানেলকে গ্রো করাতে পারবেন, ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, কারণ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। আজকের এই ভিডিওতে কিছু মূল্যবান কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে কথাগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আপনার চ্যানেলকে আপনারা গ্রো করাতে পারবেন, ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। ঠিক আছে, ভিডিও আপলোডের পরে যদি ভিডিওতে ভিউজ আসা থেমে যায় 10টা 15টা বেশি, যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিভাবে সেই ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, যদি আপনার চ্যানেলের বয়স 1 মাস হয়ে থাকে, ঠিক আছে, যদি আপনার চ্যানেলের বয়স 1 মাস হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনার চ্যানেলটা যদি গ্রো না করে, 1 মাসের মধ্যে যদি আপনার চ্যানেলটা গ্রো না করে, তাহলে কি করবেন? আপনি ইউটিউবিং ছেড়ে দেবেন? সেই চ্যানেলটাকে একেবারে বাদ দিয়ে দেবেন? না, 1 মাস না, আপনাকে 3 মাস পর্যন্ত দেখতে হবে। একটা চ্যানেলে যখন 3 মাস আপনি নিয়মিত ভিডিও পাবলিশ করতে থাকবেন, ঠিক আছে, একদিনও ভিডিও আপলোড করা বন্ধ করবেন না, টানা 3 মাস রেগুলার আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। কন্টেন্ট কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে, কারণ ইউটিউব পরীক্ষা করে 1.5 মাস পর্যন্ত। ইউটিউব কিন্তু পরীক্ষা করে 1.5 মাস পর্যন্ত যে আপনি নিয়মিত ভিডিও পাবলিশ করছেন কিনা। ঠিক আছে, যদি আপনার চ্যানেলের বয়স 3 মাস হয়ে থাকে আর 3 মাসের মধ্যে আপনার চ্যানেলে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে ভাববেন ওই চ্যানেলে কাজ করে কোনো সফলতা আপনি পাবেন না, সেই চ্যানেলটাকে আপনাকে বাদ দিয়ে ফেলতে হবে। যেহেতু 3 মাস হয়ে গেছে একটা চ্যানেল, তারপরও চ্যানেলকে আপনারা গ্রো করাতে পারছেন না, তাহলে বুঝে নিতে হবে ওই চ্যানেলটা আর র্যাঙ্ক করবে না, চ্যানেলটা একেবারেই বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার বন্ধুরা, যদি 1 মাসের মধ্যে আপনার চ্যানেলটা গ্রো করে যায়, ঠিক আছে, 1 মাসের মধ্যে যদি আপনার চ্যানেলটা গ্রো করে যায়, তাহলে আপনি ভাববেন আগামী দিনে আপনার ওই চ্যানেলটা রকেটের গতিতে ছুটবে, কেউ ঠেকাতে পারবে না। রকেটের গতিতে কিন্তু ছুটবে আপনার সেই চ্যানেলটা, যদি 1 মাসের মধ্যে আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারেন। ঠিক আছে, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 1 মাসের মধ্যে যদি চ্যানেলটা গ্রো করে, তাহলে সেই চ্যানেলে চোখ কান বুজে আপনারা ভিডিও আপলোড করে যাবেন, ভাববেন ওই চ্যানেলটা আগামী দিনে গ্রো করবে। আর কোনো মতেই যেন চ্যানেলে কন্টেন্ট গ্যাপ দিতে যাবেন না ভাই। ঠিক আছে, রিসেন্ট যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আপনারা, আমার যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা কিন্তু ভালোই গ্রোথ ছিল। ভিডিও আপলোড দিলে 400 500 1000 1000 2000 করে ভিউজ আসতো। ঠিক আছে, কিন্তু এই চ্যানেলে আমি কিন্তু বন্ধুরা রেগুলার যে ভিডিও আপলোড করা, সেটা কিন্তু ধরে রাখতে পারিনি। আমার সমস্যার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। একদিন ছাড়া ছাড়া ভিডিও দিয়েছি, 2 দিন পর পর ভিডিও দিয়েছি, এরকম কিন্তু আমি করেছি এই চ্যানেলে। ঠিক আছে, এই জন্য কিন্তু এই চ্যানেলটা একটু ডাউনে চলছে। তো আমি আপনাদেরকে বলবো, কন্টেন্ট কোনো মতেই যেন গ্যাপ না হয়। যা হয়ে যাক না কেন, আপনি যা পারেন প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে। যারা বড় বড় চ্যানেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিডিআইটি টাচ, এই চ্যানেলটা কিন্তু খুবই বড় একটা চ্যানেল, 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার্স। সে ভিডিও আপলোড দিলে কিন্তু ভালোই ভিউজ পেত, কিন্তু সে কিন্তু 4 মাস 5 মাস তার চ্যানেলে ভিডিও আপলোড করা সে বন্ধ করে দিয়েছিল। কিন্তু যখনই সে রিসেন্টলি ভিডিও আপলোড করা শুরু করে, তখনও কিন্তু তার চ্যানেলে এই করুণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। বিডিআইটি টাচ চ্যানেলে এখন যদি ভিডিও আপলোড করা হয়, সে কিন্তু ভালো ভিউজ পাচ্ছে না। কারণ কি? এই চ্যানেলে তো 3 লাখের ওপরে প্লাস সাবস্ক্রাইবার্স, তারপরও কেন ভিডিও আপলোড দিলে ভিউজ পাচ্ছে না? শুধুমাত্র একটা ভুলের কারণে, সেটা হলো নিয়মিত কন্টেন্ট না নিয়ে আসা। বিডিআইটি টাচ এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেনি বলেই কিন্তু তার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো যদি আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে চান, যদি সেই গ্রোথটাকে যদি ধরে রাখতে চান, তাহলে নিয়মিত একটা করে আপনাদেরকে
ভিডিও পাবলিশ করে যেতে হবে, এতে ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা 3 নম্বর যে টিপসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো, আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন, ঠিক আছে, যখন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন তখন সেই কন্টেন্টটা একটু ভেবে চিন্তে আপনারা তৈরি করবেন যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটা দর্শকরা দেখবে কিনা, আপনার চ্যানেলে যেসব অডিয়েন্সরা রয়েছে তারা সেই ভিডিওটা দেখবে কিনা, এটা কিন্তু আপনাদেরকে রিসার্চ করে নিতে হবে। যদি আপনি এটাকে রিসার্চ করতে পারেন, দর্শকদের ডিমান্ড যদি বুঝতে পারেন, তাহলে আপনার চ্যানেল 100% গ্রো করবে, এতে কোনো সন্দেহ নেই। তবে চ্যানেলটা যখন আপনারা তৈরি করবেন তখন চ্যানেলটাকে ভালোভাবে কাস্টমাইজ করবেন, এসইও করবেন, ঠিক আছে, ভালো ভালো কিওয়ার্ড আপনাকে চ্যানেল কিওয়ার্ডে দিতে হবে। আর ভিডিও যখন পাবলিশ করবেন অবশ্যই সেই ভিডিওতে যেন এসইও করে কিওয়ার্ড বসানো হয়। যদি আপনারা এসইও করে কিওয়ার্ড বসাতে পারেন ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব সার্চের মাধ্যমে দেখা হবে। যতক্ষণ না আপনার ভিডিও ইউটিউব সার্চে না যাবে ততক্ষণ আপনার চ্যানেল কিন্তু কোনো মতেই গ্রো করবে না। ব্রাউজ ফিচার, সাজেস্টেড থেকে, আদার ইউটিউব ফিচার থেকে যতই ভিউজ আসুক না কেন, আপনার একটা ভিডিও যদি ইউটিউব সার্চে না পড়ে যায়, লাইফ টাইম কিন্তু আপনি ভিউজ পাবেন না। এদিকে সাবধান। তাই ভাই, তাড়াহুড়ো করে কেউ চ্যানেল খুলতে যাবেন না, ঠিক আছে, তাড়াহুড়ো করে কেউ চ্যানেল খুলতে যাবেন না। ভেবে চিন্তে চ্যানেল তৈরি করবেন এবং আপনি যে চ্যানেলের নামটা দিতে যাচ্ছেন সেই চ্যানেলের নাম ইউটিউবে আগে আছে কিনা সেটাও আপনারা একটু রিসার্চ করে নেবেন। ইউটিউবে দরকার হয় আপনারা সার্চ করে করে দেখবেন যে চ্যানেল আপনি খুলতে চাচ্ছেন যে নামে, সেই নামে অলরেডি ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা। একটু ভেবে চিন্তে আপনারা চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলটাকে ভালোভাবে কাস্টমাইজ করবেন, ভালো একটা লোগো সেট করবেন, ভালো ব্যানার সেট করবেন, তারপরে ভিডিও পাবলিশ করবেন সেই চ্যানেলে। আর চ্যানেল খোলার আগে অবশ্যই আপনাকে 4-5টা ভিডিও আপলোড করে রাখতে হবে। আর চ্যানেল খোলার আগে অবশ্যই আপনাকে 4-5টা ভিডিও কিন্তু শ্যুট করে রেখে দিতে হবে, ঠিক আছে। কারণ চ্যানেল যখন একটা তৈরি করে ফেলবেন সাথে সাথে একটা ভিডিও আপলোড করবেন, এরকম পরপর আপনারা ভিডিও আপলোড দিতেই থাকবেন, প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবেন। আর যখন আপনার হাতে 3-4টে ভিডিও থাকবে তখন কিন্তু আপনি আরও 2-3টে ভিডিও বানিয়ে নিতে পারবেন। এইভাবে যদি আপনারা ভিডিও শিডিউল করে যদি আপলোড করতে পারেন তাহলে আপনার সফল কেউ ঠেকাতে পারবে না। ভাই, ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে এই সেটিংসটা দেখুন, ওই সেটিংসটা দেখুন, কোনো সেটিংস দেখলে কোনো কাজ হবে না। আমি যে কথাগুলো বলেছি, যে মূল্যবান কথাগুলো বলেছি, এটা যদি আপনারা মানতে পারেন আপনার চ্যানেল 100% গ্রো করবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, বেশি বকবক করে ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।